স্যার, আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছে নতুন কিছু বিষয় নিয়ে। দেখো, প্রতিদিনের ন্যায় আজও আমি তোমাদের দশম ক্লাস অর্থাৎ ক্লাস 10-এর গণিত বিষয় থেকে একক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ে পেজ নাম্বার হচ্ছে 97। এই পেজ থেকে আমি বেশ কিছু অঙ্ক যেগুলো এবার 2025-এ আসার সম্ভাবনা অনেকটাই বেশি, অনেকটা প্রবল, আসতেই পারে এবার অনেকটা বেশি আসার সম্ভাবনা, সেগুলো আজকে আমি এখানে সমাধান করছি। দেখো, আমি বেশ কিছু অঙ্ক কিন্তু তোমাদের আজকে সমাধান করাবো। সেগুলো হচ্ছে কোষে দেখি 5.3 এই অধ্যায় থেকে, ঠিক আছে? পাতা হচ্ছে 97 পেজ। 97 পেজ খুলো, দেখো তোমরা কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই দেখতে পাবে। আমি প্রথমে একটা অঙ্ক লিখেছি, দেখো যে a অনুপাত b সমান c অনুপাত d হলে দেখা উচিত। দেখাতে বলছে। প্রথম ব্র্যাকেট আছে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুপাত a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু ac প্লাস bd অনুপাত ac মাইনাস bd। এই এদিকে যতটা মান আসবে, যা আসবে এখানে সেই মানটাই কিন্তু আসবে। তোমাদের কিন্তু এটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে? দেখো কিন্তু প্রত্যেকে কি ভালো লাগছে তো? আগের ক্লাসগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আজকে দেখো আমি তোমাদের সামনে বেশ কিছু অঙ্কগুলো আমি আজকে সমাধান করছি। দেখো কিভাবে সমাধান করছি সেটা দেখো। সমাধান, ঠিক আছে? সমাধান। এখান থেকে বেশ কিছু অঙ্ক আমরা দেখব। প্রথমে দেখো কত আছে, a অনুপাত b সমান c অনুপাত d। তার আমরা লিখতে পারি কি, দেখো a বাই b সমান c বাই d। তাহলে কি লিখতে পারি, ইকুয়ালটা আমি লিখতে পারি k, লিখতে পারি k অশূন্য ধ্রুবক। এটা ধরলাম, ঠিক আছে? আমি ধরছি অশূন্য ধ্রুবক। দেখো তাহলে আমরা লিখতে পারি a বাই b সমান কত ছিল, k। আর এটা দেখো c বাই d সমান কত ছিল, k। আমরা লিখতে পারি কি, a সমান b k, আর এটা লিখতে পারি c সমান b k। ওকে, আমরা লিখে রাখলাম। এবার দেখো এই অঙ্কগুলোর মধ্যে আমি এত বুঝতে পেরেছো তো? a অনুপাত b সমান c অনুপাত d, ঠিক আছে? আর a বাই b আমি যেহেতু এটা অনুপাত আছে, ইকুয়াল কত, c বাই d। এগুলো আমি কি ধরলাম, k, k অশূন্য ধ্রুবক। তাহলে a বাই b এর মানও k, c বাই d এর মানও কিন্তু k। a বাই b সমান কত, দেখো a বাই b সমান কত হচ্ছে k, তার মানে কি আছে, a সমান কত bk, আর c বাই d সমান কত আছে dk। ওকে, এবার দেখো আমরা এদিকটা বাম পক্ষটা সমাধান করব 1 নম্বরে। এখন দেখো যে বাম পক্ষ কি ছিল, বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা কি আসছে, দেখো কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুপাত a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, দেখো এই অঙ্কটা আমি করছি। এখানে আমি লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? আমি এই জায়গায় লিখছি। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে দেখো কিভাবে করছি। আর যারা আমার ইউটিউব থেকে তোমরা ক্লাসগুলো করছো, তারা কিন্তু দেখো কিভাবে অঙ্কগুলো আমি সমাধান করছি। আমরা প্রথমত এবার এর মানটা বসাবো কত, b কে, আর সি এর মান কত ছিল, d কে। আমরা এখানে বসাবো, দেখো b দিয়ে কি মানটা আসছে। হ্যাঁ, লক্ষ্য করো কি আছে, দেখো কি পাচ্ছে এখানে, এর মান কত ছিল, দেখো এখানে a আর b আছে, তার মানে কত ছিল, এর মান কত ছিল b কে। তো আমরা লিখতে পারি b কে তার হোল স্কয়ার আর প্লাস b স্কয়ার বাই লিখতে পারি কি, এটা লিখতে পারি আমি নিচে, এর মান ছিল b কে তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। লিখতে পারি কি, দেখো b তার মানে কত হচ্ছে b স্কয়ার, আর লিখতে পারি k স্কয়ার প্লাস কত b স্কয়ার বাই কত b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? এবার এখান থেকে দেখো আমরা কি কমন যেতে পারি, এখানেও আছে দেখো b স্কয়ার, এখানে কিন্তু b স্কয়ার, এখানে কিন্তু b স্কয়ার আছে, এখানে b স্কয়ার, আমরা কিন্তু b স্কয়ার কমন নিচ্ছি। কমন লিখে থাকবে
বি যদি বি স্কয়ার কমন নিই থাকবে দেখো কে স্কয়ার প্লাস 1 আর এখানে থাকছে বি স্কয়ার কমন নাও এটা হচ্ছে দেখো কে স্কয়ার মাইনাস কত 1 তাহলে বি স্কয়ার স্কয়ারে দাও কত হচ্ছে কে স্কয়ার প্লাস 1 আর এটা থাকছে কে স্কয়ার মাইনাস 1 এত তো লিখলাম ওকে আমরা একটা লিখলাম দেখো তাহলে বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো করছে নেক্সট যে ধাপটা আছে দেখো নেক্সট যে ধাপটা আছে আমরা কি করে অঙ্কটা করছি সমাধান দেখো আমি এই জায়গায় লিখছি ওকে লক্ষ্য করো আমি এই জায়গাতে লিখছি নেক্সট আমরা কত পেয়েছি বাম পক্ষ আর এদিকটা আছে ডান পক্ষ লিখছি ডান পক্ষ এই ডান পক্ষতে কি আছে দেখো কত আছে AC প্লাস BD আর নিচে লিখতে পারি আমি AC মাইনাস BD দেখো কি করে পড়ছে এই যে AC আছে এর মান তোমরা জানি কত ছিল BK আর এর মান ছিল DK বসাও এর মান ছিল কি BK আর C এর মান ছিল কত DK বসালাম প্লাস BD এই জায়গায় লক্ষ্য করে নিচ্ছে এর মান ছিল BK আর C এর মান ছিল DK মাইনাস কত BD তাহলে আমরা লিখতে পারি BD আর কেতে কত K স্কয়ার প্লাস BD নিচে দেখো কি লিখতে পারি এটা আমি ধরে নিশ্চয় তো অসুবিধা হচ্ছে BD K থেকে স্কয়ার BD এটা দেখো BD হবে BD আর কে থেকে কত হচ্ছে K স্কয়ার মাইনাস কত BD তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই BD কমন নিলাম K স্কয়ার প্লাস কত 1 আর লিখতে পারি BD K স্কয়ার মাইনাস কত 1 এটা কেটে দিলাম কত হচ্ছে দেখো K স্কয়ার প্লাস কত 1 আর K স্কয়ার মাইনাস কত 1 প্রমাণিত হলো দেখো এটা সমান এটা তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ হলো প্রমাণিত কি অসুবিধা আছে বুঝতে করলাম এর মধ্যে 3 নম্বরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য আমরা আগে কিন্তু বের করেছিলাম মানটা এর মান ছিল BK আর C এর মান ছিল DK দেখো দ্বিতীয় ধাপটা আমরা কিভাবে করছে তাহলে এটা যদি সমাধান করি বাম পক্ষ দেখো কিভাবে করছে ওকে রুট কত ছিল A স্কয়ার প্লাস C স্কয়ার আর নিচে আমি লিখতে পারি রুট B স্কয়ার প্লাস D স্কয়ার দেখো এর মান ছিল কত BK আমরা রুট কত করতে পারি BK B স্কয়ার K স্কয়ার লিখতে পারি প্লাস C স্কয়ার নিচে কি লিখতে পারি C এর মান তো আছে আমরা জানি C এর মান কত ছিল D স্কয়ার K স্কয়ার ওকে নেক্সট দেখো B এর মান ছিল আমরা জানি কত ছিল B স্কয়ার প্লাস D স্কয়ার তাহলে এখান থেকে আমরা স্কয়ার আছে আর রুট আছে তাহলে একটা অবশ্যই K কমন চলে আসবে থাকছে কত বলো তো D স্কয়ার প্লাস কত B স্কয়ার প্লাস D স্কয়ার আর এদিকে নিচে কত থাকছে B স্কয়ার এটা রুট কিন্তু আছে হ্যাঁ রুট কত আছে B স্কয়ার প্লাস B স্কয়ার এটা কেটে দাও কত থাকছে বলো তো K এটা থাকছে নেক্সট দেখো বাম পক্ষ এবার ডান পক্ষটা করছি কিভাবে দেখো ডান পক্ষটা কিভাবে করছি লক্ষ্য করো ডান পক্ষ এই ডান পক্ষটা কি আছে কিভাবে আছে PA প্লাস QC ঠিক আছে নিচে লিখলাম কত PB প্লাস QD ওকে মানটা বসাও দেখো মানটা বসালে কত হবে এর মান কত ছিল জানা নাই P তো আছে অসুবিধা নেই এর মান তো আছে এর মান কত ছিল BK Q আছে Q রাখলাম C এর মান কত ছিল DK দেখো DK আছে আর নিচে আমাদের দেখো কত আছে P এর মান ছিল P B আর Q D এদিকে দেখো K আছে K
কে কমান নাও, কে কমান থাকবে কত পি বি প্লাস কিউ ডি, নিচে কত লিখতে পারি দেখো যেটা আছে পি বি প্লাস কিউ ডি। ওকে, প্রত্যেকে দেখো কিন্তু প্লিজ প্রত্যেকে লক্ষ্য করো কিভাবে পড়ছে। দেখো যদি আমরা দুটো কেটে দিই কি থাকছে, চকটা শেষ হয়ে গেল, চকটা নিই। কেটে গেল, থাকছে পরে কত কে, কে থাকলো তাই না, কে, এই যে কে থাকলো দেখো বুঝতে পেরেছো, দুদিকে সমান এলো না, কে এলো, তাহলে ধ্রুবক রাশি তো কে কে এলো, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বলো এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। আমরা মান বসালাম প্রথমে, এখানে দেখো রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে আছে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা এর মান বসিয়েছি কত বি কে, এই বি কে মানে বুঝতে পেরেছো বি স্কোয়ার কে স্কোয়ার। এর মানে কি তোমরা আগে অঙ্কটা বের করেছি, আগের যে একের অঙ্কগুলো হয়েছে সেটা থেকে এই অঙ্কগুলো আমরা কিন্তু বের করেছি। দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে কত বললাম বি স্কোয়ার আর ডি স্কোয়ার আছে। তাহলে এখান থেকে অবশ্যই আমি কি দেখো এর রুট আছে কে স্কোয়ার আছে, এটা কিন্তু একটা উঠে যাচ্ছে, শুধু কে থাকলো কমা নিলাম, আর তার রুট কত বি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার, নিচে কত রুট বি স্কোয়ার প্লাস কত আছে ডি স্কোয়ার। ওকে, ডি স্কোয়ার দেখো, তাহলে আমরা কেটে দিলাম, উপর নিচ তার কথা হচ্ছে কে। দ্বিতীয় পক্ষে একই অবশ্য দেখো ডান পক্ষ কি লিখেছি পি এ প্লাস কত কিউ সি, নিচে আছে পি বি প্লাস কিউ ডি। তার মানে কি আছে, এখানে পি আছে এর মান তো বসিয়েছি বি কে বসালাম, আর কিউ এর মান দেখো কিউ আছে, সি এর মান হচ্ছে ডি কে, নিচে যা আছে সেটা আছে, কে কমা নিলাম, বাকি যা থাকছে পি বি আর এখানে কিউ ডি, নিচে উপর নিচে কেটে দাও, থাকছে শুধু কে। তাহলে আমরা কি লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কে আমরা পৌঁছাই। আছে x অনুপাত কত আছে a ইকুয়াল টু y অনুপাত কত আছে b ইকুয়াল টু z অনুপাত c হলে প্রমাণ করি যে কি বলবো যে এটা x কিউব বাই a স্কয়ার প্লাস কত y কিউব প্লাস b স্কয়ার আর z কিউব বাই c স্কয়ার ইকুয়াল টু কত আছে x প্লাস y প্লাস z তার কিউ আর a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে দুই দিকটা সমান আছে কিনা। তাহলে আমরা চলো এটার অঙ্কটাকে আমরা সাজাই, সমাধান করি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা 2 নাম্বার দাগে 2 নাম্বার যে দাগ আছে সেটা দুটো অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক কিন্তু করাবো। আমরা প্রথমে এটা মান বের করে নিতে হবে, এই মানটা বের করে নিতে হবে। তার মানে কি বলতো x বাই কত ছিল a, আর এটা লিখতে পারি y বাই কত লিখতে পারি b, আর এটা লিখতে পারি দেখো z বাই কত পারি c। ওকে, আমি কম সময়ের জন্য আমি জায়গাটা করলাম, এখানে জায়গাটা লাইন করলাম, সমান কত আছে k। তাহলে কি লিখতে পারি k হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ওকে, দেখো এবার আমরা কি লিখতে পারি, দেখো এটার মান x বাই a সমান কি, y বাই b সমান কি, z বাই c সমানও কিন্তু কি। প্রত্যেকে লক্ষ্য করো কিন্তু, দেখো এই তোমরা বুঝতে পেরেছো? তোমরা অসুবিধা আছে? দেখো অসুবিধা থাকলে কিন্তু বলো, আর যারা ইউটিউব থেকে ক্লাস করছো তারা কিন্তু লক্ষ্য করো প্লিজ। আর এই চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু কেউ টেনে দেখবে না, এটা ভালোভাবে দেখো, কারণ তোমরা যদি টেনে দেখো কিছুই বুঝতে পারবে না। আর এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো এবং অন্যজনকে বেশি করে শেয়ার করো, যাতে এরা অন্যরাও কিন্তু এটা উপকৃত হয়। ওকে, যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। অঙ্ক দেখবা, অঙ্কর মধ্যে আমাদের কিন্তু ভয় কাজ করে যে আমরা অঙ্ক পারবো তো না, আমার দ্বারা কিছু হবে না। দেখো মানুষের দ্বারা সব কিছু হয়। আজকে যদি মনে রাখতে হবে, যেমন দেখো নিজেকে একটা এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যাতে তোমরা সেই ভয়টা তোমাদের ভেঙে যায়। দেখবা যেমন কয়লা দেখি আমরা, কয়লার রং কিন্তু কি কালো, বুঝতে পারছো? যখন কিন্তু সে কয়লা পুড়ে কি হয়ে যায় বলতো, সাদা হয়ে যায়। সেরকম তোমাদের ভিতরটাকে এমনভাবে তোমাদেরকে যে এই অঙ্কের মধ্যে এমনভাবে ডুবিয়ে দিতে হবে যাতে তোমরা সেই কয়লার মতো, কয়লা থেকে তোমরা কি হয়ে যাও, সাদা পরিষ্কার মধ্যে প্রবেশ করো। কারণ তোমাদের হৃদয়টা কিন্তু পরিষ্কার করতে হবে, যে আমার ভয়টা ভাঙতে হবে, যে আমার অঙ্ক মানে যে ভয়, অঙ্ক মানে যে বিশাল কিছু জিনিস, এটা কিন্তু তোমাদের ভাঙতে হবে না, অঙ্ক পারবে না। দেখো নেক্সট পার্ট চলে আমরা দেখি।
দেখো বেশি কথা বাড়াবো না, লক্ষ্য করো কিন্তু তাহলে x সমান কি করতে পারি, এটা সঙ্গে গুণ করো a q, তাই না? তারপরে কি বলতো y সমান কি লিখতে পারি b k, তারপরে কি লিখতে পারি z সমান করতে পারি c k, এটা রাখলাম। এবার দেখো যে বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষের মধ্যে দেখি বাম পক্ষ লিখছি কি আছে দেখি, দেখো x কিউব বাই a স্কয়ার y কিউব বাই b স্কয়ার z কিউব বাই c স্কয়ার। চলো মানটা বসাই, হ্যাঁ এখানে দেখো জায়গাটা অনেকটা কম, আর প্রত্যেক কিন্তু দেখো কি বলছে x এর মান কত বলো তো, a আর কি আছে তার মানে কি a কিউব আর কি হবে k কিউব, নিচে কত ছিল a স্কয়ার বলো, তারপর এটা আছে কত y এর মান আছে b কিউব আর আছে k কিউব, নিচে আছে b স্কয়ার, এটা দেখো c কিউব আর আছে k কিউব, নিচে আছে কত c স্কয়ার। ওকে, ওই যদি কেটে দাও a স্কয়ার দিয়ে 3টাকে কাটো, একটাই থাকছে, এখানে বলো কাটো কত থাকছে একটা b, এই যদি কাটি আমরা একটা c, তাহলে দেখো নেক্সট যে অঙ্কটার মধ্যে আছে এখানে আমি নিচে আনবে না, এই জায়গায় লিখছি, ঠিক আছে? দেখো কি আছে a k কিউব লিখতে পারি b k কিউব প্লাস কত c k কিউব, কি কমা যেতে পারে, কমা যেতে পারে, দেখো সব জায়গায় কিন্তু k কিউব আছে, আছে না নেই আছে, তো আমরা k কিউব নিচ্ছি কমা, থাকছে কত a প্লাস b প্লাস কত c। ওকে, এবার দেখো যদি আমরা এই অঙ্কের মধ্যে একটা হলো, এবার এটা দেখো আমরা বাম পক্ষটা কিভাবে করছে, দেখো ডান পক্ষ বাম পক্ষটা হলো ডান পক্ষটা, ডান পক্ষ কি লিখতে পারি, দেখো x প্লাস কত y প্লাস কত z তার কিউব, আর নিচে আছে কত a প্লাস b প্লাস c তার কত হোল স্কয়ার, এখানে মানটা বসাও, x এর মান কত ছিল বলো, দেখো a কে তাহলে আমরা লিখতে পারি কত a কে, তারপর একটা b এর মান y এর মান ছিল কত b কে আর z এর মান c কে, আর কি করতে পারি কিউ, আর নিচে দেখো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, তাহলে এখানে আছে দেখো এখান থেকে আমরা যদি একটা কমা নিতে পারি, আর কি কমা নিতে পারি দেখো লক্ষ্য করো, লিখতে পারি k কিউ কমন নিতে পারি, আর একটা এখানে কিন্তু তিনজন করে আছে, তিনটি করে আছে, এখানে দুটো আছে, একটা করে বের করে নাও, কি নিতে পারি a প্লাস b প্লাস c, আমরা এটা বের করে নিতে পারি, উপরে থাকছে কি থাকছে দেখো কি থাকছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, আর নিচে ছিল দেখো কত ছিল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, কেটে দাও, কেটে দিলে কি থাকছে শুধু কি দেখো k কিউ আর a প্লাস b প্লাস c, বুঝতে পেরেছো? তাহলে বলো বাম পক্ষ k কিউ ইনটু a প্লাস b প্লাস c, ডান পক্ষ k কিউ a প্লাস b প্লাস c, প্রমাণিত হলো না, প্রমাণিত হয়ে গেল। তো আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান কত আছে প্রমাণিত, কি অসুবিধা নেই তো? দেখে নাও একবার, কিন্তু প্রত্যেকে হাতে ধরে ধরে অঙ্ক করে দিচ্ছে, কি তোমরা বুঝতে পেরেছো? কি অসুবিধা আছে তোমাদের? নেই তো? ঠিক আছে, চলো x 2 এর 2 একটা করার ব্যাপার, একটা করলাম 2 এর 2, x অনুপাত a = y অনুপাত b z অনুপাত c বলে প্রমাণ করি যে x3 + y3 + z3 / a3 + b3 + c3 সমান দিয়েছে x y z বাই কত a + b a b c, তাই তো? ওটাই তো আমরা ভুল দেখলাম, আমি অঙ্কটা লিখি c হবে, হ্যাঁ প্লাস হবে না, এটা c, আমার একটু মিস্টেক হয়েছে, c হবে। দেখো তাহলে আমরা দেখো আগে এটা কি সমাধান করেছি x/a y/b z/c = k, এ হলো অনুপস্থিত ধ্রুবক, x সমান কত হচ্ছে তোমার a k, y সমান কত b k, আর c সমান z সমান c k। তাহলে চলো বাম পক্ষ চালাই, বাম পক্ষ কি আছে x3 প্লাস কত y3 প্লাস z3, প্রত্যেককে দেখাও কিন্তু কিভাবে করছি দেখো, y কত a3 প্লাস কত b3 প্লাস c3, মান বসাও, পাটাপাট দেখো মান বসাও,
মান বসাও কিন্তু, হ্যাঁ। কথা আছে বলে x এর মান কত ছিল a, তার মানে কি a কিউ k কিউ, বলো z এর মান কত ছিল b কিউ k কিউ, আর z এর মান কত ছিল c কিউ k কিউ। তার মানে আমরা কি পেলাম, x এর মান পেলাম a কিউ k কিউ, y এর মান পেলাম b কিউ k কিউ, z এর মান পেলাম c কিউ k কিউ। মানে এই মানগুলো আমরা কিন্তু বসালাম জায়গাটায়। নিচে কত আছে দেখো, a কিউ b কিউ আর c কিউ। তাহলে এখান থেকে যদি আমরা কি কমান নিতে পারি, দেখো কি কমান নিতে পারি, k কিউ, তাই তো। k কিউ কমান নাও, k কিউ কমান নাও, তাহলে সরি কত, a কিউ প্লাস কত b কিউ প্লাস c কিউ, নিচে আছে কত a কিউ b কিউ c কিউ, এটা দাও। কত আছে বলো তো, k কিউ। কি অসুবিধা আছে, দেখো k কিউ মানগুলো বসিয়ে দাও, k কিউ কমান নিয়ে নাও, কেটে দাও, উত্তর হয়ে যাবে। কি কি পেলাম, k কিউ, এটা বাম পক্ষ। চলো ডান পক্ষ দেখি, ডান পক্ষ। ওকে, ডান পক্ষ দেখো কত আছে, x y z, y কত a b c, মান বসাও। x এর মান কত ছিল a k, b এর মান, y এর মান কত ছিল b k, দেখো b k, আর z এর মান c k, বলে দেব শোনা শিখাচ্ছি তোমাদের c k, আর নিচে আছে দেখো a b c, তাই তো। যদি আমরা দেখো c c b b a কেটে দাও, কথা বলো তো k q, কি হলো তো, দেখো k q পেলাম, তার মানে আমরা লিখতে প্রমাণিত হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, তাহলে এই কটা করলাম, 4টি অঙ্ক করলাম, ঠিক আছে। এই 4টি অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আগামীকাল আবার নেক্সট পার্ট যে অঙ্কগুলো আমি করাবো সেটা হচ্ছে 3-এর দাগের, 4-এর দাগের, এই অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের করাবো, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কিন্তু করাবো। আজকে এখানে থাক, আজ আর করাচ্ছি না। আর অবশ্যই তোমরা যারা ইউটিউব থেকে আমার এই অঙ্কগুলোর সমাধানগুলো দেখছো, তোমাদের কেমন লাগছে, তোমাদের প্রিয় আসমত স্যারের অঙ্ক তোমরা কিন্তু লক্ষ্য করো। ওকে, এবং চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু কি করবে, সাবস্ক্রাইব করবে। আমার মনে হয় প্রত্যেকেই অঙ্কগুলো দেখে সন্তুষ্ট হয়েছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।